হ্যালো বন্ধুরা, হ্যালো গুড বন্ধুজি। মর্নিং। গুড মর্নিং। অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও করছি। সকাল সকাল শীত তো প্রায় চলেই যাচ্ছে, তো একটা ভিডিও করছি। আর এতদিন আমি মানে ব্লগ ভিডিও দিতে পারিনি, ব্লগ ভিডিও করতে পারিনি। অনেক প্রবলেম ছিল। আর একে নিয়ে তো মানে একা একা সংসার সামলে আমার প্রচণ্ডই কষ্ট হয়ে যায়। তো ব্লগ ভিডিও করে ওঠা হয় না। তো ভাবলাম যে আজ একটা ব্লগ ভিডিও দিই, কারণ আমার শরীরটাও ভালো না, এই জন্য দিতে পারি না। হ্যাঁ, শরীর ভালো না। আমার বাবুটাকে ছেড়ে আমার অনেক দিন থাকতে হবে নার্সিং হোমে। কেন থাকতে হবে? আমার শরীরটা মানে ভীষণই খারাপ। আমার একটা হ্যাঁ, থাকতে হবে না। মা কোথায় যাবে? মা কোথায় যাবে? মা কোথায় যাবে বলো? পরীক্ষা দিতে। ওকে আমি বলি সবসময় যে পরীক্ষা দিতে যেতে হবে। আমার বাবুর বয়সে তো 2 বছর 5 মাস চলছে। তো একে ছেড়ে কি করে থাকবো আমি 3টে দিন, আমি সেটা ভেবেই মানে পাগল হয়ে যাচ্ছি, টেনশন করছি। তো আমার একটা অপারেশন চলবে, তাই না বাবা? না, পরীক্ষা চলবে, আমার একটা পরীক্ষা হবে। ওকে সবসময় বলি শুধু পরীক্ষা হবে। তো কি হবে সব বলবো তোমাদেরকে। হ্যাঁ, কি বাবা? তোমার কষ্ট হবে আমাকে ছেড়ে থাকতে? কেন কষ্ট হবে বাবা? আমি তো দেখো 3টে দিন থাকবো। কয়টা দিন? 3টে দিন থাকবো। বাবুর জন্য অনেক খাবার নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, তারপর কি নিয়ে আসবো? মোটর বাইক। ও বলেছে মা মোটর বাইক দেবে। আমি থাকবো। আমি বলছি ঠিক আছে, মোটর বাইক দেবো, তাহলে থাকবো। এই তো তোমাদের সঙ্গে একটু গল্প করছি এই নিয়ে, তাই তো বাবা? ও তোমাকে মোটর বাইক দেবো? বলো বন্ধুরা, বন্ধুদের বলো, বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকো, বলো পাশে থেকো, আমার বিমানের পাশে থেকো। তোমরা বলো, তোমরা পাশে থাকলে আমি একা থাকতে কোনো কষ্ট হবে না। বলো বলো, তোমরা আমাদের পাশে থেকো, আমাদের একটু বল ভরসা দিও। আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওরে আমার সোনালে। বন্ধুরা দেবো, হ্যালো বন্ধুরা বলো। ওর এইটুকুনো বলতে ভীষণ ভালো লাগে, হ্যালো বন্ধুরা। তোমার ভালো লাগে বলতে? ঠিক আছে, তাহলে তোমার জন্য আমি প্রতিদিন ব্লগ বানাবো, ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন ব্লগ বানাবে তো আমার সঙ্গে, তাই তো? এইটা কম্বল। আমরা এখনো কম্বল ছেড়ে উঠিনি, এখন রান্না করতে হবে। তো একটু লেট করেই উঠতে হয়, ঠান্ডার একটু প্রবলেম আছে, তারপরে শরীরটা যেহেতু ভালো না, লেট করেই উঠি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। বলো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, বলো। এখন থেকে তোমাদের সঙ্গে এভাবেই গল্প করতে আসবো, কারণ কয়েকদিন তো আমার এভাবে এরকম বিছানায় থাকতে হবে, আমার তেমন কাজকর্ম করতে দেবে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে আরেকটু টাইম পাওয়া যাবে, গল্প করা যাবে, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করা যাবে, যেটা আমার হয়তো অনেকটা কষ্ট কমাবে। না বাবা বসো, এখানে একটু বসো। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা দাও। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ঠিক আছে। তবে এখন একটু কথা বলো। এখন আমরা একটু ব্লগ ভিডিও করার টাইম পাবো, তাই তো? অসুস্থ হয়ে পড়ে আছে মা, বেশি কাজকর্ম করতে পারবে না, ওই জন্য একটু ব্লগ ভিডিও করার টাইম পাবো। তো আমরা এরকম করে একটু ভিডিও করব, তোমাদের সঙ্গে একটু গল্প করব, তোমাদের সঙ্গে অনেক কথা একটু শেয়ার করবো যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, এখন অনেকটা টাইম হয়ে গেল, 8টা বেজে গেল। তো আমাদের উঠতে হবে, বাবুর খাবার রেডি করতে হবে, আমরাও খাবো, সেই খাবারটা রান্না করতে হবে। তো তোমাদের সঙ্গে গল্প করে অনেক ভালো লাগছে, অনেকদিন পর গল্প করছি, যেহেতু আমার মনের কথা কিছু শেয়ার করছি। আর এটা অবশ্যই তোমাদের সঙ্গে কথা শেয়ার করলে না, কথা মনের কথা, তো মনটা কষ্টে থাকলে হালকা হয়ে যায়, আর খুশি খুশি লাগে, কেন জানি না। তোমরা এতটাই মানে আমাদের, কি বাবা? শেষ। তো উঠবো এখন, বিছানা ছেড়ে, চলো কাজ বাজ শুরু করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে দেখাও,
লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার করে দিও। করে দিও। তোমরা সবাই তোমরা সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। আবার দেখা হবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বেরোতে। টাটা টাটা বাবাই টাটি টাটা বাবা বন্ধুরা। টাটি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। টাটা টাটা বাবাই। বাবাই।